হাই অল গভর্নমেন্ট জব অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল অরিজি স্টাডি আইকিউ। তো ফ্রেন্ডস, আজকে তোমরা ভিডিও থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো আজকে আমি প্রেসি রাইটিংয়ের একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তো অনেক দিন পরেই আমি প্রেসি রাইটিং করাচ্ছি এবং বন্ধুরা একটা কথা আমি বলে রাখি যে আমার কম্পিউটারটা একটু প্রবলেম করছে, তো সেই জন্য কিন্তু আমি ম্যানুয়ালি পিডিএফ বানিয়ে তোমাদের সামনে নিয়ে আসছি, নয়তো আমি টাইপ করে তোমাদের সামনে নিয়ে আসতাম, ঠিক আছে, যেটা আমি আগে করতাম। তো ফ্রেন্ডস, অনেকেই রিকোয়েস্ট করেছিলে যে দাদা ভিডিও বানানোর জন্য, তাই আমি তোমাদের জন্যই কিন্তু ভিডিওটা নিয়ে এসেছি। এবং তোমরা যারা যারা চ্যানেলে নতুন, যারা যারা ভিডিওটি দেখছো, তারা একটা অবশ্যই লাইক করে দিও এবং চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিও। এর ফলে যখনই আমি কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান তোমরা অটোমেটিক্যালি পেয়ে যাবে। তো ফ্রেন্ডস, তাহলে চলো তাহলে শুরু করা যাক। এবং আমি একটা কথা বলে রাখি, যারা যারা পেড কোর্সের সাথে যুক্ত হতে চাও, যারা WBCS ব্যাচ বলো, সামনে WBP/SI রয়েছে এবং পরবর্তীকালে WBCS রয়েছে মেন্স, এবং KP/SI এর মেন্স যখন হবে, তো তার জন্য যদি তোমরা এখন থেকেই আমার ডেসক্রিপটিভ ব্যাচের সাথে যুক্ত হতে চাও, আমাকে তোমরা হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো। সম্পূর্ণ পেড কোর্স, তোমরা চাইলে যুক্ত হতে পারো। অনেকেই যুক্ত হয়েছে, তোমরাও যুক্ত হতে পারো, ঠিক আছে। তো ফ্রেন্ডস, তাহলে চলো তাহলে শুরু করা যাক। আচ্ছা, তো ফ্রেন্ডস দেখো, প্রথমে আমি একটু দেখো কি বলেছে, দ্য ওয়ে আওয়ার কান্ট্রিজ আর গভর্নড, দ্য বুকস উই রিড, the place we watch, even many of our sports, all have their origins in the classical Greek civilization. ওকে, আমি প্রথমে একবার রিডিং মারছি, কারণ আমি তোমাদের প্রসিডিওর শিখিয়ে দিয়েছি কি করে রিপোর্ট রাইটিং লিখতে হয়, তারপরে কি করে প্রেসি লিখতে হয়। আমি সব কিছু কিন্তু আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো, তোমরা একবার দেখে নিও। মানে ডেসক্রিপটিভ ইংলিশটা কিন্তু আমি দিয়ে দেবো, তোমরা একবার দেখে নিও। ওকে, আচ্ছা, তো কী করে প্রেসি রাইটিং লিখতে হয় আমি কিন্তু তোমাদের অলরেডি শিখিয়ে দিয়েছি, তাই আমি লাইন বাই লাইন পড়ে বোঝানোর কোনো মানেই আমি পাচ্ছি না, ঠিক আছে। জাস্ট আমি পড়ছি, আমি তোমাদের মিনিং বুঝিয়ে দেবো, তোমরা দেখেও বুঝতে পারবে। কি বলেছে, দ্য ওয়ে আওয়ার কান্ট্রিজ আর গভর্ন, দ্য বুকস উই রিড, দ্য প্লেস উই ওয়াচ, even many of our sports, all have their origins in the classical Greek civilization, which flourished some 2500 years ago or 2500 years ago. Okay, the Greeks didn't have a huge empire. For much of their history, their civilization consisted of several separate city-states. Okay, but their art, science, philosophy, and ways of life have had an enormous influence on our lives. Okay, তারপরে দেখো, the Greeks were good sailors and boat builders, and their civilization began to flourish when they sailed to Italy and Eastern Mediterranean to trade with their neighbors. Okay, they also set up colonies in these areas and around the coast of Aegean Sea. Okay, আচ্ছা, as their wealth increased, the Greeks built fine cities. The largest and richest was Athens. Okay, the citizens of Athens enjoyed much leisure time, and Athens became the center of Greek culture. Greek dramatists such as Scopolis wrote some of the finest plays in Western theatre. Their architects designed elegant buildings and temples. The Greeks also started the Olympic Games. The Athens
Athenians developed a new form of government in which people had a say in who ruled them. They called it democracy or government by the people. Not everyone was actually allowed to vote, but their system was the ancestor of মডার্ন ডেমোক্রেটিক গভর্নমেন্ট। ওকে, তার মানে কী বলতে চেয়েছে দেখো একবার তোমাদের বলেছিলাম না, প্রেসি যখন দেবে তোমরা মোটামুটি দুবার ম্যাক্সিমাম তিনবার পড়বে, পড়ে বুঝবে। তো প্রথমে কি বলতে চেয়েছে দেখো, গুরুত্বপূর্ণ যে লাইনটা তোমরা একবার দেখতেই পাচ্ছ, দেখো, দ্য ওয়েজ আওয়ার কান্ট্রিজ আর গভর্নড, দ্য বুকস উই রেড, দ্য প্লেস উই ওয়াচ, ইভেন মেনি অফ আওয়ার স্পোর্টস all have their origins in the classical Greek civilization। মানে কি বলতে চাইছে, এই যে গ্রিক সিভিলাইজেশন এর যে প্রভাব, ঠিক আছে, সেটাকে নিয়েই কিন্তু পুরো প্যাসেজটা বলেছে। কি বলতে চাইছে যে আমাদের যে এই বেশিরভাগ কান্ট্রিজ, বেশিরভাগ দেশ গভর্ন করা হচ্ছে, মানে হচ্ছে চালনা করা হচ্ছে, এবং যে সমস্ত বই আমরা পড়ি, দেখো যে সমস্ত খেলা আমরা দেখি, ঠিক আছে, ইভেন মেনি অফ আওয়ার স্পোর্টস অল হ্যাভ দেয়ার অরিজিনস ইন দ্য ক্লাসিক্যাল গ্রিক সিভিলাইজেশন। মানে সব কিছুরই আদি উৎপত্তি গ্রিক সিভিলাইজেশন থেকেই কিন্তু হয়েছে, মানে গ্রিস থেকেই কিন্তু হয়েছে। যেটা ফ্লারিস্ট করেছিল, এটা দেখো 2.500 লিখেছে, কিন্তু এখানে 2500 করে নিও, ঠিক আছে, 2500 ইয়ার্স এগো, ঠিক আছে, যেটা হচ্ছে 2500 বছর আগে যেটা ফ্লারিশ করেছিল। ওকে, দ্য গ্রিকস ডিডেন্ট হ্যাভ আ হিউজ এম্পায়ার। দেখো কি বলেছে, গ্রিক কিন্তু একটা বড় এম্পায়ার কিন্তু নয়, এটা একটা ইম্পর্টেন্ট লাইন, তোমরা নিচে দাগ মারবে, মানে গ্রিক কিন্তু বড় সাম্রাজ্য ছিল না। For much of their history, their civilization consisted of several separate city states। মানে তাদের ছোট ছোট কিন্তু সেভারেল সিটি স্টেটসগুলো কিন্তু ছিল। বাট আর্ট, সায়েন্স, ফিলোসফি অ্যান্ড দ্য ওয়েজ অফ লাইফ had an enormous influence on our lives। মানে কি বলতে চাইছে, আর্ট, শিল্পকলা, সায়েন্স, তারপরে ফিলোসফি, দার্শনিক, এবং যে জীবনযাত্রা, সেটা কিন্তু তাদের এই যে আর্ট, সায়েন্স, ফিলোসফি এবং জীবনযাত্রার কিন্তু একটা আমাদের যে জীবন, মানে এখন যে আমাদের যে ওয়ার্ল্ডের যে জীবনযাত্রার ওপরে কিন্তু একটা প্রভাব রয়েছে, একটা গুরুত্বপূর্ণ প্রভাব রয়েছে, বিশাল বড় একটা প্রভাব রয়েছে, এটাই বলতে চেয়েছে। তারপর দেখো, দ্য গ্রিকস ওয়ার গুড সেলার্স, তারা একজন ভালো নাবিক ছিলেন, এবং বোট বিল্ডার্স, মানে অনেক নৌকা ফৌকা বানাতে পারতেন, ঠিক আছে, নৌকা, জাহাজ বলতে পারো, এরকম বানাতে পারতেন। দেয়ার সিভিলাইজেশন বিগেন টু ফ্লারিশ হোয়েন দে সেল টু ইটালি, যখন তারা ইটালিতে যাওয়া শুরু করলো, মানে সমুদ্রপথে যাত্রা করে। অ্যান্ড দ্য ইস্টার্ন মেডিটারিয়ান, মানে হচ্ছে পূর্ব দিকের ভূমধ্য সাগর, মেডিটারিয়ান মানে হচ্ছে ভূমধ্য সাগরে যাত্রা করতে যাওয়া। দেখো দেখো কি বলেছে, মেডিটারিয়ান মানে হচ্ছে ভূমধ্য সাগরে যাত্রা করতে যেতেন, ঠিক আছে, তাদের পার্শ্ববর্তী দেশের সাথে কিন্তু ভূমধ্য সাগর হয়ে পূর্ব ভূমধ্য সাগরের দিকে কিন্তু যাত্রা করতে যেতেন, কি না ব্যবসা বাণিজ্য করবার জন্য। ওকে, দে অলসো সেট আপ কলোনি, সেই সমস্ত স্থানে তারা কি করবে, প্রতিদিন তো আর যাত্রা করা সম্ভব হবে না, কলোনি, ছোট ছোট কলোনিগুলো তৈরি করবে, ঠিক আছে, ইন দিস সিস অ্যান্ড অ্যারাউন্ড দ্য কোস্ট অফ দ্য এজিয়ান সি, ঠিক আছে, এই এজিয়ান সি এর পাশে কিন্তু তারা কি করতেন না, ছোট ছোট কলোনিগুলো তৈরি করতেন। আচ্ছা, অ্যাজ দেয়ার ওয়েলথ ইনক্রিজড, তাদের যখন টাকা পয়সা বাড়তে শুরু করলো, ধন সম্পত্তি বাড়তে শুরু করলো, গ্রিকস বিল্ড ফাইন সিটিস, সুন্দর সুন্দর শহরগুলো তৈরি করতে থাকলো। তাদের মধ্যে কি একটা অন্যতম কি, দ্য লার্জেস্ট অ্যান্ড দ্য রিচেস্ট ওয়াজ অ্যাথেন্স, ঠিক আছে, অ্যাথেন্স হচ্ছে সব থেকে বড় এবং হচ্ছে সব থেকে রিচেস্ট, ঠিক আছে, ধনী। দ্য সিটিজেন্স অফ অ্যাথেন্স এনজয়েড মাচ লেজার টাইম, ঠিক আছে, প্রচুর পরিমাণে লেজার টাইম হচ্ছে কি করতো না,
কাটাতো, ঠিক আছে, সময় কাটাতো। অ্যান্ড কী করছে দেখো, অ্যাথেন্স বিকেম দ্য সেন্টার অফ গ্রিক কালচার, ঠিক আছে, অ্যাথেন্স কী হয়ে গেল না গ্রিক কালচারের একটা সেন্টার হিসাবে যুক্ত হয়ে গেল অ্যাথেন্স, এটা মেন পয়েন্ট, তাই আমি দাগ দিয়েছি। তারপর দেখো গ্রিক ড্রামাটিস্ট স্কোপালাস wrote some finest plays in ওয়েস্টার্ন থিয়েটার। বুঝতেই পারছো, অনেক সুন্দর সুন্দর প্লেস মানে হচ্ছে এনিথিং এলস, মানে যে নাটক লিখেছিলেন এটাও হতে পারে। ওয়েস্টার্ন থিয়েটার, ঠিক আছে, পশ্চিমী থিয়েটারগুলোতে কিন্তু তিনি অনেক সুন্দর সুন্দর নাটক তিনি লিখেছিলেন। আচ্ছা, দেয়ার আর্কিটেক্টস ডিজাইন এলিগেন্ট বিল্ডিং, খুব সুন্দর সুন্দর বিল্ডিং তারা তৈরি করেছিলেন, এবং টেম্পেলস, অনেক সুন্দর সুন্দর মন্দির তারা তৈরি করেছিলেন। তারা কি করেছিলেন, খুব ইম্পর্টেন্ট দেখো, দ্য গ্রিকস অলসো স্টার্টেড অলিম্পিক গেমস। বুঝতে পেরেছো, তারা অলিম্পিক গেমসকে শুরু করেছিলেন, গ্রিকরাই প্রথম অলিম্পিক গেমস শুরু করেছিলেন। ওকে, তারপর দেখো দ্য অ্যাথেনিয়ানস ডেভেলপড আ নিউ ফর্ম অফ গভর্নমেন্ট। তারা কি করেছিলেন না গভর্নমেন্ট তৈরি করেছিলেন। তো কি গভর্নমেন্ট না, ইন হুইচ পিপুল হ্যাড আ সে ইন হু রুল দেম। মানে একটা গভর্নমেন্ট তৈরি করতে হবে যেখানে কি না তাদেরকে রুল করা হবে, মানে তাদের শাসন করা হবে, যেমন প্রত্যেকটা দেশেই আছে আর কি। দে কল্ড ইট ডেমোক্রেসি, তারা এটাকে গণতন্ত্র বলেছিলেন, ঠিক আছে। তারপর দেখো অর গভর্নমেন্ট বাই দ্য পিপল, এই যে গভর্নমেন্ট বাই দ্য পিপল আমাদের যেটা এসছে, গভর্নমেন্ট বাই দ্য পিপল। তারপর দেখো নট এভরি ওয়ান ওয়াজ অ্যাকচুয়ালি অ্যালাউড টু ভোট, মানে প্রত্যেককে কিন্তু ভোট দেওয়া হতো না, ভোট দেওয়াটা অ্যালাউ ছিল না। আমরা যেমন প্রত্যেকে ভোট দিই, তাদের কিন্তু প্রত্যেককে ভোট দেওয়াটা কিন্তু অ্যালাউড ছিল না। বাট দেয়ার সিস্টেম ওয়াজ দ্য অ্যানসেস্টার। দেখো অ্যানসেস্টার মানে যেটা হচ্ছে পূর্বপুরুষ যেটাকে বলা হয়, ঠিক আছে, অ্যানসেস্টার অফ দ্য মডার্ন ডেমোক্রেটিক গভর্নমেন্ট। আমাদের কি ডেমোক্রেটিক গভর্নমেন্ট, আরও অনেক স্টেটে ডেমোক্রেটিক মানে গণতন্ত্র রয়েছে, ঠিক আছে, যেখানে ভোটের মাধ্যমে একজন প্রধানমন্ত্রী নির্বাচিত হন, ঠিক আছে। তো এই গণতন্ত্রটা এটা কি না তাদের যে গণতন্ত্রটা আমাদের গণতন্ত্রের হচ্ছে পূর্বপুরুষ, এটাই বলতে চাইছে, মানে তাদের অরিজিনটা সেখান থেকেই হয়েছে, ব্যাস এটাই কিন্তু বলতে চেয়েছে। পুরো প্যাসেজটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, তোমরা যদি পড়ে থাকো, এটা WBCS-এ কিন্তু এক বছর দিয়েছিল, WBCS-এ, ঠিক আছে, WBCS-এ কোনো এক বছর দিয়েছিল, উপরে দেখতেই পাচ্ছ 20 নাম্বার, কিন্তু এখানে 20 নাম্বার থাকে না, এখানে 15 নাম্বার থাকে। যাই হোক এসআইতে তো সব কিছু নিয়েই আজকে আমি ডিসকাস করছি। তো চলো তাহলে শুরু করা যাক, তাহলে প্রেসিটা শুরু করা যাক। ওকে, তো ফ্রেন্ডস তোমরা তাহলে দেখতেই পাচ্ছ যে আমি তোমাদের সামনে প্রেসিটা খুব সুন্দর করে নিয়ে এসেছি, মানে মেন যে সারাংশটা সেটা কিন্তু তোমাদের সামনে নিয়ে এসেছি, তোমরা দেখতেই পাচ্ছ। আমি ম্যানুয়ালি এনেছি, আমি তোমাদের আগেই বলেছি ম্যানুয়ালি আমি করে নিয়ে এসেছি। তো তাহলে চলো তাহলে শুরু করা যাক। প্রথমে আমি কি বলেছিলাম, একটা টাইটেল দেওয়ার জন্য, দেখো ফ্রেন্ডস একটা কথা বলি, যে টাইটেলের নিচে কোনো দিনও আন্ডারলাইন করবে না। অনেকেই আছে আন্ডারলাইন করে দেয়, বাট সেই সুযোগটা তোমাদের দেবেন না ওনারা, কারণ একটা পেজ দেবেন যেখানে বক্স বক্স করা থাকবে, এসআই এর কথা বলছি, তো সেই সুযোগটা কিন্তু তোমরা পাবে না। তবুও কোনো কোনো জায়গায় আমি দেখতে পাই যে সাদা খাতা দিলে সেখানে কেউ আন্ডারলাইন করে দেয়, তো সেই আন্ডারলাইনটা কিন্তু করতে যাবে না। প্রথমে তোমরা কি করবে, টাইটেলটা দেবে, তারপর দেখো কি লিখেছি, কন্ট্রিবিউশন অফ গ্রিক সিভিলাইজেশন, ঠিক আছে। তো এইটাই আমি জাস্ট একটা টাইটেল দিয়েছি, অন্য টাইটেল হলে তোমরা দিতে পারো যে ইনফ্লুয়েন্স অফ গ্রিক সিভিলাইজেশন অন মডার্ন ওয়ার্ল্ড, এটাও তোমরা দিতে পারো। আমি দিয়েছি কন্ট্রিবিউশন অফ গ্রিক সিভিলাইজেশন, এটা দিয়েছি। বা এটাও আরও ভালো হয় যে ইনফ্লুয়েন্স অফ গ্রিক সিভিলাইজেশন অন দ্য মডার্ন ওয়ার্ল্ড, এটাও তোমরা করতে পারো। তারপর প্রেসিটা দেখো আমি শুরু করেছি, প্রেসি বলে লিখবে এরকম, তারপরে শুরু করেছি। দেখো কী করছি, ডেসপাইট আ স্মল এম্পায়ার, ওখানে বলা ছিল যে একটা হিউজ এম্পায়ার নয়, তাই আমি কী করেছি, ডেসপাইট আ স্মল এম্পায়ার আ অ্যানসিয়েন্ট গ্রিক ফ্লারিশড সাম 2500 ইয়ার্স অ্যাগো, ঠিক আছে। তো কি বলতে চাইছে দেখো, ডেসপাইট আ স্মল এম্পায়ার মানে ছোট এম্পায়ার হওয়া সত্ত্বেও, ঠিক আছে, অ্যানসিয়েন্ট গ্রিক ফ্লারিশড সাম 2500 ইয়ার্স অ্যাগো, মানে ছোট এম্পায়ার বা ছোট সাম্রাজ্য হওয়া সত্ত্বেও গ্রিক, ঠিক আছে, অ্যানসিয়েন্ট গ্রিক বা গ্রিস কী করেছিল না ফ্লারিশ করেছিল
কত বছর আগে? প্রায় 2500 বছর আগে কিন্তু ফ্লারিশ করেছিল। ওকে, ওকে, দেখো, দেয়ার লিটারেচার, স্পোর্টস, আর্ট, সায়েন্স, ফিলোসফি all have a great influence on modern world. Very very important line এটা। Their literature, sports, art, science, philosophy all have a great influence on modern world. এটা ভেরি ইম্পর্টেন্ট লাইন। আমি তোমাদের বলেছিলাম না, যখন তোমার প্রেসিটা পড়বে একটা লাইন করে নেবে। ওকে, তো এটা হয়ে গেল ইম্পর্টেন্ট লাইন। তারপর দেখো, দে ডেভেলপড দেয়ার বিজনেস। তারা কি করেছিল? তারা তাদের বিজনেস শুরু করেছিল থ্রু দ্য সি রুট উইথ নেবার কান্ট্রিজ। ঠিক আছে, প্রতিবেশী দেশগুলোর সাথে জলপথে তারা ব্যবসা বাণিজ্য শুরু করেছিল প্রথম। অ্যামাং গ্রেট সিটিজ অফ গ্রিক, ঠিক আছে, অ্যামাং গ্রেট সিটিজ অফ গ্রিক, মানে অনেক শহর কিন্তু ছিল, ছোট ছোট অনেক শহর ছিল, তোমাদের আমি পড়ালাম। অ্যাথেন্স কিন্তু সব থেকে একটা উল্লেখযোগ্য একটা শহর, যেটা কি না, অ্যাথেন্স ওয়াজ দ্য মোস্ট ডেভেলপড সিটিস। ঠিক আছে, মোস্ট ডেভেলপড সিটিস। গ্রিক কালচার ওয়াজ ফ্লারিশড বাই দ্য অ্যাথেনিয়ান্সের দ্বারা কিন্তু গ্রিক কালচার কী হয়েছিল না, ফ্লারিশড হয়েছিল। গ্রিকের যে কালচার, শিল্প, সেটা হচ্ছে কী হয়েছিল না, ফ্লারিশড হয়েছিল। ওকে, আচ্ছা, চিত্রকলা বলতে পারো, এগুলো কী হয়েছিল না, ফ্লারিশড হয়েছিল, মানে হচ্ছে অনেক ভালো হয়েছিল আর কি, সম্ভ্রান্ত হয়েছিল আর কি, বাংলায় যেটা তুমি বলতে পারো ফ্লারিশড, মানে প্রস্ফুটিত হয়েছিল যেটা তোমরা বলতে পারো। ঠিক আছে, তারপর দেখো, দে ফার্স্ট স্টার্টেড অলিম্পিক গেমস। আমি একটু আগে বললাম তারা প্রথম অলিম্পিক গেমস শুরু করেছিলেন। ঠিক আছে, 2500 বছর আগে। আচ্ছা, ডেমোক্রেটিক সিস্টেম কমা করেছি, তারপর ডেমোক্রেটিক সিস্টেম, গণতন্ত্র, হুইচ ইজ দ্য অ্যানসেস্টার অফ মডার্ন ডেমোক্রেটিক গভর্নমেন্ট। যেটা এখন যে ডেমোক্রেটিক গভর্নমেন্ট তোমরা দেখতে পাচ্ছ দেশে বিদেশে, সেই যে মডার্ন ডেমোক্রেটিক যে এখন গভর্নমেন্ট চলছে, ঠিক আছে, তো সেটারই কি না পূর্বপুরুষ, মানে তাদেরই আদি উৎপত্তি কিন্তু এখন চলছে। ঠিক আছে, তারা যে শুরু করেছিল সেটাই কিন্তু এখন মডার্ন ডেমোক্রেটিক গভর্নমেন্ট হিসাবে দাঁড়িয়েছে, এটাই বলতে চেয়েছে। তো ফ্রেন্ডস, পুরো প্রেসিটা আমি তোমাদের সামনে লিখালাম, তোমরা দেখতেই পাচ্ছ। ওকে, দেখো, পুরো প্রেসিটা আমি তোমাদের সামনে লেখালাম, তোমরা দেখতেই পাচ্ছ। খুবই ইম্পর্টেন্ট, বুঝতে পেরেছো, খুবই ইম্পর্টেন্ট। তোমরা যদি এইভাবে লিখতে পারো তো তোমাদের মোটামুটি 15-র মধ্যে 10-12 তো দিয়েই দেবে। মানে এরকম যদি তোমরা লিখতে পারো 15-র মধ্যে এসআইতে হচ্ছে 12 তো দিয়েই দেবে। ঠিক আছে, 12 দিয়ে দেবে তোমাদের যদি তোমরা লিখতে পারো এরকম, বুঝতে পেরেছো? তো এইভাবেই তোমরা বাকি যে সমস্ত প্রেসিগুলো আছে তোমরা আমার কাছে কোচিং নিতে পারো, অনলাইনেই হবে পুরোপুরিভাবে, ঠিকঠাক করে বন্ধুর মতন গাইড করব, কোনো সমস্যা হবে না। ওকে, এই কটা দিন আছে, তোমরা যদি মনে করো যে একটা গাইডেন্সের দরকার আছে, আমি মক টেস্টও নেবো, 2টো মক টেস্ট নিতে পারবো ম্যাক্সিমাম। তো এখন তো 4টে নেওয়া সম্ভব নয়, তো এক্সাম খুব সামনেই, তো তোমরা জয়েন করতে পারো। আমি নিচে লিঙ্ক দিয়ে দেবো, ডেসক্রিপশান বক্সে আমি পুরোপুরি ডিটেলসে দিয়ে দেবো, তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে আমার সাথে মেসেজ করতে পারো, করে তোমরা জয়েন হতে পারো। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের ভিডিও। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করো এবং চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাও।